হাই ফ্রেন্ডস, ইটস মহুয়া ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দেখো, ইউটিউবে দেখি অনেকেই না এই ডালটা ট্রাই করছে, তো আমি ভাবলাম আমি আর বাদ যাই কেন। সেই জন্য আমি আর দেরি না করে কিছুটা মুসুর ডাল ধুয়ে প্রেসারের মধ্যে দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো জল, উপর থেকে একটু সর্ষের তেল আর দুটো কাঁচা লঙ্কা। এবার প্রেসারের ঢাকনা আটকে দিয়ে দেবো একটা সিটি। একটা সিটি পড়ে গেছে, দেখো ডালটা আমার এরকম সিদ্ধ হয়ে গেছে। এবার একটুখানি জল ঢেলে ভালো করে একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার কড়াইতে 2-3 চামচ মতো সাদা তেল দিয়ে দিয়েছি, আর তার মধ্যে দেব 2-3টে শুকনো লঙ্কা ফোড়ন, আর 5 ফোড়ন তো দিতেই হবে, আর অল্প একটুখানি আদা বাটা দিয়ে দেবো। ফোড়নটা একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নিয়ে যখন ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়বে, তখন সিদ্ধ ডালটা এর মধ্যে দিয়ে দেব। প্রেসারের মধ্যে তো আরও ডাল থেকে যায়, প্রেসারটা ধুয়ে আমি যতটা পরিমাণ জল দেব ডালে, সেই জলটা দিয়ে দিয়েছি। এবার পরিমাণ বুঝে সামান্য একটুখানি হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। লবণ হলুদটা একটা খুন্তি দিয়ে ভালো করে ডালের সাথে মিশিয়ে দিতে হবে। এবার ডালটাকে বেশ কিছুক্ষণ ফুটতে দিতে হবে। তারপরে দেখো ডালটা আমার সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার স্বাদ মতো একটুখানি চিনি দিয়ে দিতে হবে, আর গাছ থেকে 2-3টে লেবুর পাতা তুলে আমি হাতে একটুখানি ডলে দিয়ে দিয়েছি। এবার গন্ধরাজ লেবুর থেকে 3টে স্লাইস আমি কেটে নিয়ে ডালের মধ্যে দিয়ে দেব। লেবুর টুকরো আর পাতাগুলো দেওয়ার পর আর বেশিক্ষণ ফুটতে দেওয়া চলবে না, না হলে ডালটা তিতো হয়ে যাবে। সঙ্গে সঙ্গে এবার ডালটাকে নামিয়ে নিতে হবে। দেখো ডালটা আমি এরকম পাতলা রেখেছি। লেবুর টুকরোগুলো ডালের মধ্যে দেওয়ার পর আমার মনে হয় একটুখানি বেশিই ফোটানো হয়ে গেছিলো, সেজন্য ডালটা হালকা একটু তিতো লেগেছে। তোমরা কিন্তু সঙ্গে সঙ্গেই নামিয়ে ফেলো। এই ডালের সাথে খাওয়ার জন্য আমি আলু সিদ্ধ করে নিয়েছি, আর শুকনো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়েছি। এটা দিয়ে আলুটা মাখিয়ে নেব। এই গরমের মধ্যে মাঝে মাঝে যখন মাছ মাংস কিছু খেতে ইচ্ছা করবে না, তখন এই রেসিপিটা তোমরা বানিয়েই নিতে পারো। আর এর সাথে একটা গরম গরম ডিমের অমলেট থাকলে তাহলে তো আর কথাই হয় না। আমি এই রেসিপিটাকে এইভাবে পরিবেশন করেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।